জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন। বিএনপি নেতারা বলেন, বেগম জিয়া কারাগারে থাকলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। ডিএমপির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের ৩ ঘন্টা আগে দুপুর ১টায় শেষ করা হয় এই কর্মসূচি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পর এবার দেশব্যাপী অনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। কর্মী সমর্থকদের ভিড়ে নির্ধারিত সময় সকাল 10টার মধ্যেই পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা আগুনে হাত দিয়েছেন, এই নেত্রীকে আপনারা এই ষড়যন্ত্র করছেন। জনগণ সেই ষড়যন্ত্রটাকে মুক্ত করে, দেশনেত্রীকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি এবং সব রকম বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে ডিএমপির নির্দেশে দুপুর ১টার মধ্যে শেষ হয়ে যায় বিএনপির অনশন কর্মসূচি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রতীকী অনশন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে জমায়েত হন মহানগর জেলা ও বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কর্মী সমর্থকদের ভিড়। পরে অনশন কর্মসূচি পালন করেন তারা। সূচিতে ছাত্রদলের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। সকালে রাজশাহীতে মহানগর বিএনপির আয়োজনে শুরু হয় প্রতীকী অনশন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। এছাড়া বরিশাল ও মেহেরপুর সহ দেশব্যাপী প্রতীকী অনশন পালন করছে বিএনপি। এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরি বিএনপি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং বরিশাল টাউন হলে আছেন ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাব শফিকের কাছে। শফিক, আসলে শুরুর পর থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। দুপুরের 1টার দিকে নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছিল প্রায় 20 মিনিটের। সেই বিরতির পর আবার সে গণ অনশন শুরু হয়েছে। আপনাকে যেটি বলতে পারি, আসলে এখানে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকেলে 4টা পর্যন্ত এই গণ অনশন চলবে। এখানে নেতাকর্মীরা যারা বক্তব্য দিচ্ছেন তাদের একটাই ভাষা, তারা বলছেন, সবাই একটাই কথা বলছেন, সেটি হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে সেই অনশন পালন করতে চান। তারা কোনো ধরনের সংঘর্ষে জড়িত চান না, কোনো ধরনের হানাহায় জড়িত চান না, কোনো ধরনের মারামারিতে যেতে চান না। তারা বলছেন যে আসলে শান্তিপূর্ণভাবেই তারা এই গণ অনশন পালন করবেন এবং এই শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের মাধ্যমে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন। পাশাপাশি চট্টগ্রামের মহানগরের সভাপতি ডাক্তার সাদাত হোসেনের দাবি করেছেন যে নেতাকর্মী 21 জনকে আটকে তাদের দাবি করেছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং মাঝে মাঝে তারা স্লোগানও দিচ্ছেন। এবং যেই বিষয়টি তারা বলছেন যে আসলে তারা এই যে উপর থেকে যে নির্দেশনাগুলো আসবেন সেই নির্দেশনাগুলো পালন করার জন্য প্রতিটি নেতা কর্মীদেরকে তারা আহ্বান জানিয়েছেন এবং উপরে যে নির্দেশনাগুলো থাকবে, যে আগামীতে যে নির্দেশনাগুলো থাকবে, সেগুলো তারা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই বিষয়টি তারা জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, গণ অনশনকে কেন্দ্র করে যাতে করে কোনো কেন্দ্রগুলো কোনো ঘটনা ঘটতে
করতে না পারে সেজন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে ডিবি রয়েছে এবং বিশেষ করে এখানে যারা গণ অনশনে এসেছে মহিলা নেত্রী তারাও এই বিষয়টিকে তারাও এখানে গণ অনশনে অংশ নিয়েছে। অংশ নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং নেতাকর্মী সবাই একই কথায় ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। ধন্যবাদ শফিকুল আপনাকে। সারা দেশের মতো আজকে বরিশালেও বরিশালের বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু অনশন করছেন। সকাল 9:30 বা 10টা থেকে শুরু হয়েছে এই অনশন, চলবে বিকেল 5টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল মহানগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া নেতাকর্মীরাও রয়েছেন। আমরা যেটা তাদের বক্তব্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে বরিশালের নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তাদের ভাষায় খালেদা জিয়াকে যে আটকে রাখা হয়েছে বা যে কারাবন্দী করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, এটি সাজানো নাটক বলে তারা তাদের বক্তব্যে বলেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তাদের ভাষায় হচ্ছে যে যতদিন না পর্যন্ত তাকে না ছাড়া হবে তারা এই নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করবেন বলে তারা জানিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে একটাই যে তারা চান তাদের নেত্রীকে যে কোনো মূল্যে ফিরে পেতে এবং এই কারণেই তাদের এই অনশন। এবং আজকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে তাদের বক্তব্য অনুসারে যে তারা শুধু অনশনই নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য তারা কিন্তু বরিশালে আজকে কিন্তু তারা রোজাও রেখেছেন, এমনটি আমাদেরকে বলেছেন। তো আমরা যে জিনিসটি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আজকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানে ভালো রয়েছে, পুলিশ রয়েছেন, কিন্তু তারা রয়েছেন এই যে বরিশালের যে জায়গাটিতে অনশন হচ্ছে তার বাইরে রয়েছেন তারা। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অনশনের তথ্য। অপলা, দেশব্যাপী প্রতীকী অনশন পালন করছে বিএনপি এবং তার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রামের বিএনপি কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম এবং বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।